হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সহপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। এটা আমার গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত করা। গতকালকে আমি পিঠা বানাবো, মানে সন্ধ্যার সময় আমি আজকে সকালের নাস্তাটা রেডি করেছি। আমি রসপুয়া পিঠা বানাবো। এখানে 1 লিটার দুধ, পাউডার দুধ, 2-3টে এলাচ, লবণ, চিনি দিয়ে দুধটা জালে দিয়ে দিলাম। দুধটা জাল হবে এদিকে, আর ওইদিকে আমি সুজির ডো রেডি করব। আমাদের বাসার মোটামুটি আমার মা বিদের সবাই এই পিঠাটা খায়, আর বাবা বেশি পছন্দ করে। তো ওই পিঠাটা আমি কি করছি, গতকাল রাত্রে বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। সকালে ঠান্ডা ঠান্ডা খেয়েছি সবাই। আর বাবা বাড়ি গরমের সময় ঠান্ডা জিনিসটা বেশি পছন্দ করে ফ্রিজের। তো এই পিঠাটা তো ফ্রিজে রাখা যায়, তো এই জন্য আমি কি করছি, আগের দিন মানে গতকালকে পিঠাটা সুন্দর করে রেডি করে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম। আজকে সকালবেলা খেয়ে নিয়েছি। সকালে বেশি একটা নাস্তার জন্য তাড়াহুড়া লাগেনি, আর এদিকে আমিও রিল্যাক্সে কাজগুলো করতে পেরেছি। তো এখানে আমি এই যে একটা ডিম নিলাম, আর চিনি দিয়ে পরিমাণ মতো সুজি দিয়ে ডোটা রেডি করে 10 মিনিট রেখে দিলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা ডিমের তৈরি করছি, কারণ একটা ডিম হলে এক বেলাতে আমাদের সবাই সুন্দর হয়। আবার এই যে পাতিলে আমি দুধটা গরম করি, ওটাতে এক ডিমের যথেষ্ট। 1 লিটার দুধ, একটা ডিমের পিঠা সুন্দর হয়। এটা আমার একবার মাপা, এজন্য আমি একটা ডিম দিয়ে 1 কেজি দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করি। সাথে তো পাউডার দুধ দেওয়া পরে। তো আমরা এই জায়রার বাবাকে আগে দিয়ে দিলাম, আমরা সবাই খেয়েছি। খাওয়ার পরে আমার মা আমাকে কাটার কাজগুলো করে দিয়েছে, মানে রান্না করতে যা যা লাগে আর কি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, তরকারি সবগুলো আমার মা আমাকে কেটে দিয়েছে। আর এদিকে আমি ফ্রিজ থেকে মাছটা নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এদিকে মূলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আমরা মূলার তরকারি রান্না করার সময় মূলাকে একটু হালকা ভাপ দিয়ে ফেলে দিই হলুদ দিয়ে, কারণ মূলাতে যে একটা বাজে স্মেল থাকে তাহলে সেটা অনেকটা কমে যায়। এজন্য সবসময় মূলা রান্না করার আগে ভাপ দিয়ে ফেলে দেওয়াটাই ভালো, তাহলে মূলা খেতেও ভালো লাগে আর বাজে স্মেলটাও খুব একটা লাগে না। তো এখানে আমি আদা রসুন দিয়ে, মানে আমি তরকারি যেভাবে রান্না করি, আপনারা তো জানেন আমার তরকারি রান্না করার স্টাইল কেমন, ওইভাবে আমি প্রতিদিন রান্না করি। তো এখানে যে মূলার মধ্যে বিশেষ করে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি, গুঁড়া মরিচটা আমি দিই না। কাঁচামরিচ একটু বেশি করে দিলে, আর মূলার তরকারিটা বেশি একটা ঝাল ঝাল খাওয়া যায় না। মূলার তরকারিটা ঠান্ডা তরকারি, এজন্য ঠান্ডায় খাওয়া লাগে। তো এখানে আমি কম কাঁচামরিচে দিয়েছি। এখন তো প্রচুর গরম, ঝালের তরকারি বেশি একটা খেতেও ভালো লাগে না। মূলার তরকারিতে একটু ঝাল কম, এজন্য আমি মূলার তরকারিটা চয়েস করেছি আজকের জন্য। আর এদিকে নিয়েছি প্রায় আধা কেজির মতো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, এগুলো দিয়ে আমি আজকে করলা ভাজি করব। আলু দিয়ে করলা ভাজি। এখানে আলু নিয়েছি একটু বেশি করে, তারপর করলা। একদিন করলা ভাজি একভাবে করি আমরা, একবার বাসা তেলে করি, একবার এইভাবে করি, একবার সেভাবে করি, মানে যেভাবে তিতা না হয় ওইভাবে আমার মা করার চেষ্টা করে। নইলে আমার আব্বা আবার একটু জ্ঞান করে, করলা তিতা উনি পছন্দ করে না। করলা তো তিতা তরকারি, এটা তো তিতা লাগবেই, কিন্তু না, আমার আব্বা বুঝতে চায় না কেন করলা তিতা হবে। এই যে আমাদের যখন করলা ভাজি করে, আমাদের 250 গ্রাম, হাফ কেজি পেঁয়াজ চলে যায় শুধু করলার মধ্যে। করলার চেয়ে পেঁয়াজটাই বেশি দেওয়া পরে, তারপরে আমার আব্বা মানে পছন্দ করে না করলা তিতা হলে। তারপরে আমার মা, আমার আব্বা যেহেতু খেতে পারে ভাত করলা দিয়ে, সেভাবে ভাজি করার চেষ্টা করে যথেষ্ট পরিমাণ। তো এখানে আমার এই যে তরকারির মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি আলু, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে
তরকারিটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আমি সবসময় এভাবে তরকারি কষাই, এভাবে রান্না করি। আমাদের বাসার সবাই এভাবে পছন্দ করে। আসলে এক এক ধরনের রান্না, এক এক মানুষের রান্নার স্টাইল এক এক রকম। কেউ হাতে মাখা পছন্দ করে, কেউ মশলা পছন্দ করে, কেউ মশলা ছাড়া করে। তা আমাদের যেরকম আমাদের ফ্যামিলি কালচার, আমরা যেভাবে পছন্দ করি আমি সেভাবে রান্না করি। আমি কিন্তু কারোরটা অনুকরণ করে রান্না করি না। কারণ কারোরটা অনুকরণ করে রান্না করলে দেখা গেছে আমার বাসার সবাই খেতে পারবে না। তাহলে আমি মানুষেরটা দেখে লাভ কি? আমার বাসার মানুষ কিভাবে রান্না করলে ভাত খেতে পারবে, আমার সেই চিন্তা করে তরকারিটা রান্না করতে হয়। তো আমি একটু মূলাতে ঝোল বেশি রেখেছি। আমার মা দেখতাম ছোট থেকে মূলার মধ্যে একটু ঝোল বেশি রাখে। মূলার তরকারিতে নাকি একটু ঝোল বেশি রাখলে বেশি ভালো লাগে। তা আমি এই যে পাতিলের মধ্যে ঢেলে এই যে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা থাকলে সব তরকারির মধ্যেই দিই, আর না থাকলে তো কিছু করার নেই, এমনিতেই সব তরকারি রান্না করি। তো এখানে আমি রান্নাবান্না শেষ করছি সকাল 11টা বাজে। আমি দেখলাম আজকে একটু সময় আছে, তো আমি ভাবছি যে না আজকের একটা পরিষ্কার করি। ঈদ এসে গেছে, ঈদের বাকি তো আর বেশি দিন নেই। তো এখানে আমার একটা অনেক ময়লা হয়েছে কয়দিন, যে ঝড় বৃষ্টি বৃষ্টি হলে তো ধুলাবালু কম হয়, কিন্তু যে পরিমাণ বাতাস, আপনারা তো আমার ইয়েতে লাইভে দেখেন আমার বাসাটা তো মেন রোডের পাশে, এই জন্য বেশি ধুলাবালু হয় আমার বাসায়। এক বছর না যেতে সব কিছু আবার যে সে হয়ে যায়। দেখেন র্যাকটা আমি গত বছর পরিষ্কার করছি, মনে হচ্ছে যে কয়েক যুগ হয়েছে র্যাকটা পরিষ্কার করা হয় না, কিন্তু আবার পরিষ্কার করার পরে দেখবেন পুরো একবারে নতুন মতো হয়ে গেছে। এটা বলবে না কেউ যে 6 বছরের র্যাক, এই র্যাকটাই কিনেছি 6 বছর হয়েছে, কিন্তু আপনারা দেখেন একবারও বুঝতে পারবেন না যে এটা 6 বছর, কিন্তু ধোয়ার আগে বোঝা যাবে যে এটা কয়েক যুগ হয়েছে। আমাদের বাসার এই ফার্নিচারগুলো একটা সমস্যা। তো আমি র্যাক পরিষ্কার করার পরে র্যাকের এগুলো সুন্দর করে ধুয়ে ব্যালকনির মধ্যে দিয়ে শুকিয়ে আমি র্যাকটা সেট আপ করে নিয়েছি। আমার র্যাকের মধ্যে এখন যেখানকারটা সেখানে রেখে দিব। আর এখানে যে আমার অনেকগুলো বক্স র্যাকের মধ্যে জমে গেছে, তো র্যাকটা পুরো ভরে গেছে। তো ভাবছি এগুলো সুন্দর করে ধুয়ে যেখানকারটা সেখানে রেখে দিব। দইয়ের বক্স, তারপরে ফ্রিজে রাখা মাছের বক্স, পুডিং বক্স, এগুলো সুন্দর করে আমি গুছিয়ে একটা শপিং করে রেখে দিলে যখন প্রয়োজন পড়বে তখন নামিয়ে ব্যবহার করব। আর যদি এলোমেলো করে র্যাকের মধ্যে রেখে দিই, এগুলো আরও ধুলাবালুতে আরও বেশি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি র্যাক যখন পরিষ্কার করি, একটা মাসে 2-1 বার করার পরে দেখা গেছে রমজান ঈদের পরে একবার করছি, আর করা পড়েনি। এখন আবার করতেছি, আবার ঈদের আগে আর করব না, ঈদের পরে করা পড়বে। তো এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।